আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 3 ইংরেজি বাটারফ্লাই বইয়ের লেসন 4 পড়াবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের লেসন 4 এ কি পড়াচ্ছি। নো ইওর বার্ডস, তোমাদের পাখিগুলিকে চেনো। দেখি তো কি রয়েছে। দেখো, একটা গাছের ওপর একটা পাখি তার ছোট্ট ছোট্ট বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করছে। তারপর লেগেছে লেটস টক, চলো আমরা কিছু কথা বলি। কি কথা বলতে বলেছে বলো তো? আস্ক ইওর পার্টনার, তোমার বন্ধুদের জিজ্ঞেস করো। কি? হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে কারা উঠতে পারে বলো তো? উত্তর হবে বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠতে পারে। তারপরে আর কি রয়েছে? হু হ্যাজ ফেদার্স, কাদের পালক আছে বলো তো? পাখিদের পালক আছে। এ বার্ড হ্যাজ ফেদার্স, ঠিক আছে। তারপরে দেখো কি জিজ্ঞেস করেছে, হু হ্যাজ এ বিক, বিক মানে ঠোঁট, কাদের আছে? এ বার্ড হ্যাজ এ বিক, পাখির একটা ঠোঁট আছে। হলো। তারপরে দেখো কি বলছে, লেটস রিড, এবার আমরা পড়বো। দ্য পিকক এন্ড দ্য ক্রেন, ময়ূর আর সারসের গল্প। দেখো, একটা ময়ূরের ছবি রয়েছে আর একটা সারসের ছবি রয়েছে, তাদের মধ্যে একটা গল্প তৈরি হয়েছে। কি গল্পটা একটুখানি আমরা জেনে নেবো, ঠিক আছে। আস্তে আস্তে পড়া শুরু করছি, বাংলা মানেটা বলে দেবো, তোমরা শুধু দেখতে থাকো। ওয়ান্স আপন এ টাইম এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক, কোন এক সময় একটা ময়ূর একটা হ্রদের ধারে জঙ্গলের মধ্যে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে তার সৌন্দর্যের জন্য খুবই গর্বিত ছিল। এভরি ডে হি ইউজ টু গো টু দ্য লেক, প্রতিদিন সে হ্রদে যেত। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, সেখানে জলে তার প্রতিচ্ছবি সে দেখত। ওহ হোয়াট এ বিউটিফুল বার্ড এম আই, আমি কি সুন্দর পাখি। মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার পালক আর ডানাগুলো খুব সুন্দর। হি ইউজ টু সে হিমসেলফ, সে নিজে নিজেই বলতো। ওয়ান ডে এ ক্রেন কেম টু লিভ বাই দি লেক, একদিন একটা সারস সেই লেকের ধারে, সেই হ্রদের ধারে বসবাস করতে এসেছিল। দ্য পিকক স দ্য ক্রেন, ময়ূর সারসটিকে দেখেছিল। হি মারমার্ড, এ নিউ ভিজিটার ইজ হিয়ার টু স্টে, আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম, সে বিড়বিড় করে বলেছিল। দেখো, মারবার মানে বিড়বিড় করে বলা, স্পেলিংটা তোমরা করে রাখবে, MUR ঠিক আছে। সে বিড়বিড় করে বলেছিল একটা নতুন অতিথি থাকতে দিচ্ছে, তাকে আমার পরিচয় দেওয়া উচিত। So the peacock walked to the lake, তাহলে ময়ূরটা হ্রদের ধারে গেল। The crane was busy there, সারস তখন সেখানে ব্যস্ত ছিল। He was catching fish for lunch, তার দুপুরে খাবারের জন্য মাছ ধরছিল। The proud peacock spread out his colorful feathers for display, ময়ূর, গর্বিত ময়ূর তাকে দেখানোর জন্য তাকে তার পেখমগুলো মেলে ধরলো। Then he said to the crane, তারপর সে সারসটিকে বলেছিল, হ্যালো মিস্টার ক্রেন, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, হে মহাশয় সারস, আমাদের এই জঙ্গলে তোমাকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য ফরেস্ট, জঙ্গলে তোমাকে স্বাগত জানাচ্ছি। আই অ্যাম ইয়োর নেইবার, আমি তোমার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, দ্য ক্রেন সেড, তখন সারসটি বলল, ময়ূর মহাশয় তোমাকে ধন্যবাদ। দি পিকক দেন মকড, দেখো MOCKED, মকড, একটা নতুন শব্দ পাচ্ছি আমরা, ঠিক আছে। তো তারপর সেই ময়ূরটি মজা করার জন্য সারসটিকে বলেছিল, মক মানে মজা করার জন্য, সারসটিকে বলেছিল, কি বলেছিল বলো তো? Why do you have such colorless feathers? You look so ordinary.
বলেছিল যে তোমার পালকগুলি এমন বর্ণহীন কেন, তুমি দেখতে এত সাধারণ কেন? তোমরা জানো নিশ্চয়ই সারসের গায়ের রং সাদা হয়, তার পালকগুলো সাদা, ওই জন্যই বর্ণহীন বলা হয়েছে। দ্য ক্রেন রিপ্লাইড, তখন সারসটি জবাব দিল, ইয়েস আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স, হ্যাঁ আমার সত্যি বর্ণহীন, I don't have beautiful feathers and wings like yours. তোমার মতো এমন রঙিন পালক আমার নেই, but I can fly across the lake with the help of my wings. কিন্তু এই ডানার সাহায্যে আমি হ্রদটির এপার থেকে ওপার দিয়ে মানে উপর দিয়ে আমি উড়ে যেতে পারি। Can your feathers help to fly? তোমার ডানা কিভাবে উঠতে সাহায্য করে? There was no reply from the peacock. ময়ূরটি কিন্তু কিছুই উত্তর দিতে পারেনি। It held ashamed and went away. সে লজ্জিত হলো এবং সেখান থেকে চলে গেল। দেখো গল্প বলে দিলাম, বাংলা মানেটাও আস্তে আস্তে সব বলে দেওয়া হলো, আশা করি কোনো সমস্যা নেই। এবার আমরা ঢুকে যাচ্ছি পড়ার মধ্যে। ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপগুলো তোমরা অবশ্যই পড়বে। মারমার সেড ইন এ ভেরি লো ভয়েস, যে মাত্র বললাম খুব আস্তে আস্তে বিড়বিড় করে বলা। ইন্ট্রোডিউস মানে মেক নোন, নিজের পরিচয় দেওয়া। নেবার সাম ওয়ান লিভিং নেক্সট ডোর মানে প্রতিবেশী। আর মক মানে মেড অফ ফান, মেড ফান অফ মানে কিছু মজা করা। এগুলো তোমরা পড়বে। তারপরে দেখো কি আছে, লেটস ডু, অ্যাক্টিভিটি করতে দিয়েছে। অ্যাক্টিভিটিগুলো যেটা পড়লাম সেটা বুঝে আমাদের এখানে ট্রু ফলস রয়েছে, সেই ট্রু ফলসগুলো করতে হবে। দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ। আচ্ছা বলো তো সারসটি দুপুরে খাবারের জন্য মাছ ধরছিল না ব্যাঙ ধরছিল? এখানে ব্যাঙের কথা লেখা রয়েছে, তাহলে ফলস হবে। দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ রিভার, নদীর ধারে থাকতো ময়ূরটি। রিভার মানে নদী, তা তো নয়, সে জঙ্গলে হ্রদের ধারে থাকতো, লেক হলে ঠিক হতো, এটা ফলস হবে। দ্য ফেদার্স অফ ক্রেন ওয়্যার কালারলেস। আচ্ছা সারসের পালকগুলি কি বর্ণহীন ছিল? অবশ্যই ছিল, এটা ট্রু হবে। দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। আজ ময়ূরটি কি তার সৌন্দর্যের জন্য নিজে খুব কাজ করতো? তা তো নয়, এটা ফলস হবে। দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, ওই হ্রদের ধারে একটা সারস বাস করতে এসেছিল, অবশ্যই ঠিক কথা, ট্রু হবে। দ্য পিকক ফেল্ট অ্যাশেম অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত ময়ূরটি লজ্জিত বোধ করেছিল, এটা ট্রু হবে। ঠিক আছে, এভাবেই আমাদের গোটা ট্রু ফলসটা আমরা শিখে নিলাম। তারপর দেখো কি রয়েছে, অ্যাক্টিভিটি 2। এখানে আমাদের কিছু শূন্যস্থান পূরণ দিয়েছে, হেল্প বক্স থেকে নিয়ে করতে হবে। দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। ময়ূরটি তার সৌন্দর্যের জন্য খুবই গর্ব অনুভব করতো, ফেল্ট মানে অনুভব করতো। ঠিক আছে, তাহলে ওটা হবে FELT ফেল্ট, প্রথমটা হবে। দ্বিতীয়টা হবে দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট মানে ময়ূরটি জঙ্গলে বাস করতো, এখানে লিভড হবে। দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, তাহলে সারসটি তাকে খুব ভালো শিক্ষা দিয়েছিল, এখানে টট হবে, টট মানে শিক্ষা দেওয়া। দ্য পিকক মক অ্যাট দ্য ক্রেন, তার সঙ্গে মজা করেছিল ময়ূরটি, এই যে মকড হবে। দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেম, লজ্জাবোধ করে ময়ূরটি চলে গিয়েছিল, এখানে ওয়েন্ট হবে। দ্য পিকক মেড এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, আচ্ছা এখানে মেট হবে, মেট মানে সাক্ষাৎ করেছিল। এইভাবে তোমাদের শূন্যস্থান পূরণগুলো করতে হবে। অ্যাক্টিভিটি 3 কি আছে দেখো, অ্যাক্টিভিটি 3 আছে ময়ূর সম্পর্কে আমাদের কিছু বলতে বলেছে। গোটা গল্পটা শুরু হয়েছে ময়ূর সম্পর্কে এবং শেষ হয়েছে ময়ূর সম্পর্কে। এখানে গল্পটা ছোট ছোট ভাবে বলা হয়েছে, দেখো। দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, ইট ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। নদীর ধারে জঙ্গলের ধারে একটা ময়ূর বাস করতো, সে তার সৌন্দর্যের জন্য খুবই গর্ববোধ করতো। ইট মেড এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, তাহলে একটা ময়ূর সারসের সঙ্গে হঠাৎ করে সাক্ষাৎ হয়েছিল। ইট মকড অ্যাট দ্য ক্রেন, তার সঙ্গে সারসটির সঙ্গে মজা করার চেষ্টা করেছিল। দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, সারসটি তাকে সঠিক শিক্ষা দিয়েছিল। দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেম, ময়ূরটি লজ্জায় সেখান থেকে চলে গিয়েছিল। যেটা আমরা পড়েছিলাম অ্যাক্টিভিটি 2-তে উলটপালট করা ছিল, পরপর পরপর কোন ঘটনাগুলো ছিল সেগুলো এখানে লিখতে বলা হয়েছে। অ্যাক্টিভিটি 4-এ কি আছে,
ইডি দিয়ে যে শব্দগুলো আছে সেগুলো একটা করতে বলেছে, আর যদি ইডি দিয়ে নেই যে শব্দগুলো অথচ পাস্ট টেন্সে আছে সেগুলো করতে বলেছে। দেখো লুকড, লিভড, ইউজড, ওয়ার্কড, রিপ্লাইড, মক, এগুলো সব ইডি দিয়ে শেষ হচ্ছে। কেম, স, স্প্রেড, সেড, ফেল্ড, ওয়েন্ড, এগুলো কিন্তু ইডি দিয়ে শেষ হচ্ছে না। বুঝে গেছে? এইভাবে ছকটা আমরা পূরণ করবো। সব ওয়ার্ডগুলো কিন্তু আমরা প্যাসেজের মধ্যেই পেয়েছি। তারপরে দেখি কি আছে, তারপরে রাইট 6 ওয়ার্ডস অফ ইউর ওন, রিমেম্বার দ্য শুড বি এন্ড উইথ ইডি, ইডি দিয়ে শেষ হয় এমন 6টা শব্দ লিখতে বলেছে। দেখো এখানে লিখে দেওয়া আছে হেল্প, বেক, টক, কুক, কল্ড, ডেকোরেটেড, সবকটা ইডি দিয়ে ওয়ার্ডগুলো শেষ হচ্ছে। ঠিক আছে? এরপর দেখি কি আছে, এ ওয়েভার বার্ড। আচ্ছা লেটস লার্ন, আচ্ছা আমাদের কিছু পড়তে বলেছে। দেখো আমরা এখান থেকে পড়বো আর এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট, এটা বাবুই পাখি বাসা বুনতে পারে। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, পেঁচা রাত্রেবেলা দেখতে পায়, আমরা সবাই জানি। এ ভালচার ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, একটা শকুন অনেক আকাশের উঁচুতে উঠতে পারে, আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। দ্য কাক্কু ক্যান সিং সুইট নোট, তার মানে কোকিল খুব মিষ্টি সুরে গান গাইতে পারে। নেক্সট, এ পিকক ক্যান ড্যান্স ইন এ রেন, ময়ূর বৃষ্টিতে ভিজে নাচতে পারে, একটা ময়ূর বৃষ্টিতে নাচতে পারে। তারপরে এ হেন ক্যান লে এগস, মুরগি ডিম পাড়তে পারে। দেখো এগুলো আমাদের শেখানো হলো। এরপরে নিশ্চয়ই এখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করবে। দেখি কি আছে, অ্যাক্টিভিটি 5। আচ্ছা এখানে একটা চার্ট দিয়েছে, চারটা পূরণ করতে হবে। দেখো চারটা কিভাবে পূরণ করা আছে। আই ক্যান ড্যান্স ওয়েল, প্রথম থেকে একটা ওয়ার্ড, তারপর থেকে একটা ওয়ার্ড, তারপর থেকে একটা ওয়ার্ড নিয়ে সেন্টেন্স হবে। আই ক্যান ড্যান্স ওয়েল, আমি ভালো নাচ করতে পারি। উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটা করতে পারি। সাবিনা ক্যান সিং এ সং, সাবিনা ভালো গান করতে পারে। সাবিনাস ফ্রেন্ড ক্যান হেল্প হিম, সাবিনার বন্ধুরা তাকে সাহায্য করতে পারে। এইভাবে দেখো আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান সিং এ সং, আই ক্যান হেল্প হিম, উই ক্যান ড্যান্স ওয়েল, উই ক্যান সিং সং, we can help him. Sabina can dance well, Sabina can do the work, Sabina can help him. Sabina's friend can dance well, Sabina's friends can do the work, Sabina's friends can sing a song. এটাই পরপর তোমাদের লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো, অনেক ভালো কাজ ছিল এটা। তারপরে দেখো এখানে কি বলেছে, Dumpy's friend waiting for her in the pond, let's join the dot A to J to know who is she. ডাম্পির একটা বন্ধু পুকুরে অপেক্ষা করছে। দেখো তো এ থেকে জেড জয়েন করলে কি হয়, ও এ থেকে যে জয়েন করলে একটা ফিশ হয়, একটা মাছ হয়। এটা পরপর জয়েন করে কেমন হয় দেখানো হয়েছে। বেশ, তারপরে কি আছে, লেটস লার্ন, আবার কিছু শিখিয়েছে। দেখবো আমরা কি শিখিয়েছে। আউলস হুড, দেখো এখানে কিছু পাখির নাম বলেছে এবং তাদের শব্দ বলেছে। আউল মানে পেঁচা, পেঁচার ডাককে হুড বলা হয়। ক্রোজ ক মানে কাকের ডাককে ক বলা হয়। ডাকস কোয়াক, ডাক মানে হাঁস, হাঁসের ডাককে কোয়াক বলা হয়। প্যারট স্টক মানে টিয়া পাখির ডাককে টক বলা হয়। স্প্যারো ক্রিপ, কিচিরমিচির করা মানে চড়ুই পাখি কিচিরমিচির করে, তাই ক্রিপ বলা হয়। আচ্ছা কক ক্রো, পিজন্স কো, ঠিক আছে, মোরগের ডাককে ক্রো বলা হয়। আর ময়ূরের পিজন্স মানে হচ্ছে পায়রা, পায়রা বকমকে কো বলা হয়। তারপর লেটস রিড, আবার পড়তে বলেছে। দেখি কি পড়তে বলেছে। আই অ্যাম অ্যান ইগল, আমি হচ্ছে একটা ইগল। আই এট স্নেক হিয়ার, আমি কি খাই, আমি সাপ, খরগোশ, কাঠবিড়ালি, মাছ খাই। আই ইট স্নেক হেয়ার স্কুইরেল ফিশ, ঠিক আছে। দেখো তারপরে কি আছে, তার পাশেরটা আই অ্যাম এ ডাক, আই ইট টিনি ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, আমি একজন হাঁস, আমি জলে ক্ষুদ্র ক্ষুদ্র জলজ প্রাণী আর উদ্ভিদ খাই। আই অ্যাম এ বুলবুল, আমি একটা বুলবুল পাখি। আই ইট বেরিজ অ্যান্ড ইনসেক্টস, ঠিক আছে, আমি বেরি আর পতঙ্গ খাই। আই অ্যাম এ হর্নবিল, আমি একটা ধনেশ পাখি। আই ইট লেজার ফ্রুটস অ্যান্ড স্মল ইনসেক্ট, আমি টিকটিকি ফল আর ছোট ছোট পতঙ্গ খাই। আই অ্যাম অ্যান ইরেক্ট, আমি একটা বক। আই ইট ফিশ, আমি মাছ খাই।
আমি ময়না আই ইট ফ্রুটস গ্রেনস অ্যান্ড গ্রাসহপার। আমি ফল দানা শস্য গঙ্গা ফড়িং খাই। এটা আমাদের এখানে পড়তে বললো। তারপরে কি আছে দেখি, তারপরে অ্যাক্টিভিটি 7-এ এখানে দুটো করে অপশন আছে, কোনটা ঠিক সেটা বলতে হবে। আমরা যেটা পড়লাম সেখান থেকে পাবো। এ ডাক ইটস টিনি ওয়াটার প্ল্যান্ট, একটা হাঁস ছোট ছোট জলজ প্রাণী খায়। তারপরে আছে অ্যান ইরেট ইটস ফিশ, একটা বক মাছ খায়। হর্নবিল ইটস লেজার্ড, একটা ধনেশ পাখি ওখান থেকে টিকটিকি খায়। অ্যান ঈগল ইটস হেয়ার্স, খরগোশ খায় ঈগল। ময়না ইটস গ্রাসহপার, পতঙ্গ খায় ময়না। বুলবুল ইটস ইনসেক্ট, পতঙ্গ খায় বুলবুল। ঠিক আছে, এইভাবেই তোমাদের অ্যাক্টিভিটি 7টা করিয়ে দেওয়া হলো। তারপরে কয়েকটা পাখি রয়েছে, প্রথমটা প্যারট, তারপর স্প্যারো, তারপর ক্রো, আউল আর পিকক। দেখে তোমরা অবশ্যই চিনতে পারবে। আমরা পরের দিকে যাই। অ্যাক্টিভিটি 9, একটা পাখি আছে, তার বিভিন্ন অংশে চিহ্নিত করা আছে। দেখো, উপরটা হেড, তারপরে উইংস, তারপর ফেদার, তারপর টেল, নিচেরটা হচ্ছে লেগ, ক্ল, থ্রট, আই, বিক। এইভাবে আমরা হেল্প বক্স থেকে নিয়ে করতে পারলাম। নেক্সট আছে বার্ডস, পাখিরা কি করে সেগুলো আমরা অ্যারো চিহ্ন দিয়ে বলেছি। আর নিচে লেখা রয়েছে বার্ডস বিল্ড নেস্ট, পাখিরা বাসা বাঁধতে পারে। বার্ডস সিং সুইট নোট, পাখিরা সুন্দর গান করতে পারে। বার্ডস লে এগস, তারা ডিম পারে। বার্ডস ইট হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন, ক্ষতিকর পতঙ্গ খেয়ে আমাদের শস্যকে রক্ষা করে। বার্ডস ক্যান ক্যারি সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, একটা পাখি বীজগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যেতে পারে। তারপরে দেখো একটা রাইম রয়েছে, রাইমটা আমরা পড়ে নিই। দ্য বার্ড ইন দ্য কেজ, দ্য বার্ড ইন দ্য কেজ, দ্য বার্ড ইন দ্য কেজ, উইল ইউ ফ্লাই অ্যাওয়ে অন এ ওয়ার্ম সানি ডে? বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, আই উইল ব্রেক ইউর বার্ডস অ্যান্ড ইউ উইল ফ্লাই টু দ্য স্টার্স। ঠিক আছে, একটা কবিতা এখানে পড়িয়ে দেওয়া হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খাঁচার পাখি সম্পর্কে বলা আছে, খাঁচার পাখি তুমি কি উড়ে যাবে একটা উষ্ণ রৌদ্র ঝলমলে দিনে? তারপর আবার বলেছে খাঁচার পাখি আমি তোমার এই গারদটা ভেঙে দেবো, তখন তুমি নক্ষত্রের কাছে উড়ে যাবে। এভাবেই আমাদের পাখি সম্পর্কে ধারণা হলো। তারপরে দেখি কি আছে, তারপরে একটা হাঁসের ছবি দিয়েছে। হাঁসগুলোকে রং করতে বলা আছে। 1 নম্বরে রেড, 2 নম্বরে ইয়েলো, 2 নম্বরে ব্লু, 3 নম্বরে ইয়েলো, 4 নম্বরে গ্রিন, 5 নম্বরে ব্রাউন। যেখানে যেখানে নাম্বার আছে সেখানে সেখানে তোমাদের রং করতে হবে। আসলে তোমরা রংটা করতে পারবে সেটা বলে দিচ্ছি না। আজ তাহলে এ পর্যন্তই, গোটা লেসনটা পড়িয়ে দেওয়া হলো। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমি আবার বোঝানোর চেষ্টা করবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।